আমি একটা রেকর্ড দেখতে চাই যে আমার পক্ষে, আমি যে বাংলা ভিশনের নিউজ হেড ছিলাম, আমি আমার যোগ্যতায় ছিলাম একটা বেসরকারি টেলিভিশনে, আমাকে কেন চাকরিচ্যুত করা হলো, আমাকে কেন বিতাড়িত করা হলো, একটা ভয়েস রেজ করছে কিনা? আজকে যারা বড় বড় কথা বলছেন তারা আমার পক্ষে কখনো বলেছেন কিনা, কিন্তু আমি কিন্তু ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, কিন্তু আমার পক্ষে একটা কণ্ঠ উচ্চারিত হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত সময়ের কথন অনুষ্ঠানের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আমি কথা বলার পূর্বে আপনারা যে ব্যক্তির কিছু বক্তব্য শুনেছেন সেই ব্যক্তিকে অবশ্যই চেনেন। তিনি বাংলাদেশের প্রথিতযশা একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এবং মায়ের কোলে বসে সত্য কথা বলা একজন সাংবাদিক। ওনার নাম মোস্তফা ফিরোজ। বর্তমানে তিনি ভয়েস বাংলা নামক একটি মিডিয়ার সম্পাদক হিসেবে রয়েছেন। আপনারা জানেন উনি বাংলা ভিশনের হেড অফ নিউজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কেন তাকে বাংলা ভিশন থেকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিষয়টি কি আপনারা জানেন? অনেকেই জানেন না। ওনাকে বাংলা ভিশনের হেড অফ নিউজ হিসাবে বিভিন্ন চ্যানেলে টক শোতে ডাকা হতো। তো টক শোতে বসে উনি তৎকালীন গত 17.5 বছর যেই সরকার শাসন আমলে উনি নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে ধরে মানবতা বিরোধী বিভিন্ন অপকর্মের কথা অপকটে বলে যেতেন, যার কারণে ওনার উপর এই খড়গ নেমে এসেছিল। উনি ওনাকে সর্বশেষ 2019 সালে বাংলা ভিশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে ডিজিএফআই মিডিয়া সেল থেকে তাকে সরিয়ে দিতে বলেছে। মালিক পক্ষ তাকে এই কথাটি বলার সাথে সাথে তিনি তাৎক্ষণিক ওনার সেই হেড অফ নিউজের চাকরিটি ছেড়ে দিয়ে চলে যান। তারপরও কি উনি বাঁচতে পেরেছেন? 19 সালে চাকরি ছেড়েছেন, নিরিবিলি ছিলেন, আর কোথাও টক শোতে যেতেন না। কিন্তু 22 সাল থেকে ওনাকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, কারণ উনি দেশে থাকলে হয় গুম হতেন, না হয় খুন হতেন, না হয় কারাবরণ করতে হতো। কি জন্য? হক কথা বলার জন্য। হক কথা বলেছেন তাই। এরপর ওনার মানে কথা থেমে থাকেনি। উনি বিভিন্নভাবেই দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে কথা বলেছেন। মানে বিগত সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন দোষের কথা তুলে ধরেছেন। 5 আগস্টের কালীন উনি দেশের পক্ষে, ছাত্র জনতা পক্ষে এবং ছাত্র জনতার পক্ষে উনি সোচ্চার ছিলেন। কিন্তু ওনাকে কেন চাকরিচ্যুত করা হলো? এখন সময় এসেছে গণতন্ত্রের উত্তরণের। এই গণতন্ত্রের উত্তরণকালীন আমি বাংলাদেশ সরকার, বর্তমানে যে বাংলাদেশ সরকার রয়েছেন সেই সরকারের তথ্য মন্ত্রণালয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে মোস্তফা ফিরোজকে সসম্মানে এনে ওনার যেই দায়িত্ব ছিল সেই দায়িত্ব বুঝিয়ে দিন। আমি অতি তৃণমূল থেকে আওয়াজ তুলেছি, জানি না আমার এই আওয়াজ কতটুকু যায়, কারণ এই ধরনের বিজ্ঞ প্রজ্ঞ সাংবাদিক আমাদের দেশে প্রয়োজন। যে আমি বাংলা ভিশনের নিউজের হেড ছিলাম, আমাকে কিভাবে চাকরিচ্যুত করা হলো? আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না। তারপরও শুধুমাত্র যখন কি টকশোতে আমাকে দাওয়াত দেওয়া হতো, আমি নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, তার পক্ষে বক্তব্য রাখতাম। তারপরে ওই সময় সরকার ক্ষমতায় থাকলে যা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা নিয়ে বক্তব্য রাখতাম। তো সেটাই ছিল আমার কাল। আমি কেন একটা চ্যানেলের নিউজের হেড হয়ে আমি বক্তব্য রাখি? আমার মালিকরা খুব
বোঝানো শুরু করলো যে আমরা তো বিপদের মধ্যে আছি। এক পর্যায়ে 2019 সালের শেষে এমন একটা ওয়ার্নিং দেয়া হলো যে ডিজিএফআই এর মিডিয়া উইং থেকে যে আমাকে না, যদি চাকরিচ্যুত না করা হয় তাহলে বাংলা ভিশন বন্ধ করে দেওয়া হবে। মালিকরা যখন আমার কাছে বিষয়টা উপস্থাপন করলো, আমি সেটা মেনে নিয়ে আমি ছেড়ে দিলাম।